আসসালামু আলাইকুম। কর কমিশনার কার্যালয়ে আবারও নতুন একটি বিজ্ঞপ্তি প্রকাশ করছে, যেখানে ছেলেমেয়ে উভয়ে আবেদন করতে পারবেন। আজকের ভিডিওতে বিজ্ঞপ্তি সম্পর্কে সকল খুঁটিনাটি বিষয় বিস্তারিত আলোচনা করা হবে। কিভাবে আবেদন করবেন, কত টাকা খরচ পড়বে, বেতন কত হবে এবং সর্বশেষ জানিয়ে দেবো আপনাকে কোন লিঙ্কে গিয়ে আবেদন করতে হবে। সো ভিডিওটি না টেনে অবশ্যই কন্টিনিউ দেখার অনুরোধ রইল। তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সরকারি চাকরির সকল আপডেট সবার আগে পেতে আপনারা দেখতে পাচ্ছেন এখানে অফিস সহায়ক পদে 23 জনকে নিয়োগ দেওয়া হবে। বেতন হবে 8,250 থেকে 20,010 টাকা। কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হলে আবেদন করা যাবে এই পদে। অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক 9,300 থেকে 22,490 টাকা বেতনে 24 জনকে নিয়োগ দেওয়া হবে। কোনো স্বীকৃত বোর্ড হতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএতে উচ্চ মাধ্যমিক অর্থাৎ এইচএসসি পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। এছাড়াও কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকতে হবে। 60 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর বেতন 10,200 থেকে 24,680 টাকায় 21 জনকে নিয়োগ দেওয়া হবে। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা শ্রেণী বা সমমানের জিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে। এছাড়াও কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকতে হবে, যেখানে 60 লিখনে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বাংলায় 45 এবং ইংরেজিতে 70 শব্দে থাকতে হবে। উচ্চমান সহকারী বেতন 10,200 থেকে 24,680 টাকায় 21 জনকে নিয়োগ দেওয়া হবে। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয়তে স্নাতক বা সমমানের ডিগ্রি অবশ্যই থাকতে হবে। কম্পিউটার বেসিক ট্রেনিং কোর্সে উত্তীর্ণ এবং কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং সহ ইমেল ও ফ্যাক্স পরিচালনায় দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে। প্রধান সহকারী 21টি পদ রয়েছে, এখানে বেতন হবে 11,000 থেকে 26,590 টাকা। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয়তে দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিতে স্নাতক ডিগ্রি সমতুল্য হতে হবে। কম্পিউটার বেসিক ট্রেনিং কোর্সে উত্তীর্ণ হতে হবে। এছাড়াও কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং সহ ইমেল ফ্যাক্স ও পরিচালনায় দক্ষতা অভিজ্ঞতা থাকতে হবে। কম্পিউটার অপারেটর 11,000 থেকে 26,590 টাকা বেতনে একজনকে নিয়োগ দেওয়া হবে। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে। এছাড়াও কম্পিউটার ব্যবহারে দক্ষতা এবং অভিজ্ঞতা থাকতে হবে। এছাড়াও অন্যান্য যেসব অভিজ্ঞতা প্রার্থীকে থাকতে হবে অবশ্যই আমি বিস্তারিত আলোচনা করতেছি, ভিডিওটি ফুল দেখার অনুরোধ রইল। আপনাদের আরও একটি বিষয় জানিয়ে রাখা ভালো যে শুধুমাত্র ঢাকা বিভাগের সকল জেলার প্রার্থী এই সমস্ত পদে আবেদন করতে পারবেন, যেখানে প্রার্থীর বয়স হবে 1 মে 2024 তারিখে 18 থেকে 30 বছর। এছাড়া বীর মুক্তিযোদ্ধা এবং শহীদ বীর মুক্তিযোদ্ধার পুত্রকন্যা শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে 32 বছর পর্যন্ত আবেদন করতে পারবেন। এখানে দেখা যাচ্ছে 60 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর ও অফিস সহকারী কাম মুদ্রাক্ষরিক পদের বিপরীতে কর বিভাগে কর্মরত প্রার্থীদের ক্ষেত্রে বয়স 40 বছর বয়স হলেও আবেদন করতে পারবেন। প্রত্যেক প্রার্থীকে অবশ্যই অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে, যেখানে প্রার্থীদের মৌখিক পরীক্ষার সময় নিম্নবর্ণিত ক্রমিক নং 1 ক থেকে জ পর্যন্ত কাগজপত্রের মূল কপি প্রদর্শনপূর্বক প্রথম শ্রেণী গেজেটেড কর্মকর্তা দ্বারা সত্যায়িত সকল সনদের ছায়ালিপি দাখিল করতে হবে। আপনারা অবশ্যই সার্কুলারটি ডাউনলোড করে দেখে নেবেন। ডাউনলোড করার লিঙ্ক আমি আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি। অনলাইনে আবেদনপত্র পূরণ এবং সংক্রান্ত নিয়মাবলী পরীক্ষায় অংশগ্রহণ করতে ইচ্ছুক ব্যক্তিগণ tax21.teletalk.com বিডি এই ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করতে পারবেন। অনলাইনে আবেদনপত্র পূরণ এবং পরীক্ষার ফি জমাদানের শুরুর তারিখ 8 মে 2024 সকাল 10টা হতে অনলাইনে আবেদনপত্র জমাদানের শেষ তারিখ 23 মে 2024 বিকেল 5টা পর্যন্ত প্রার্থীগণ আবেদন করতে হবে। এখন আবেদনপত্রের সঙ্গে প্রার্থীকে অবশ্যই সংযুক্ত করতে হবে রঙিন ছবি। রঙিন ছবির দৈর্ঘ্য হবে 300x300 প্রস্থ 300x300 পিক্সেল এবং স্বাক্ষর হবে 300x80 পিক্সেল। স্ক্যান করে নির্ধারিত স্থানে অবশ্যই আপলোড করতে হবে। অনলাইন আবেদন করার সময় প্রার্থীকে অবশ্যই মনোযোগ সহকারে সকল তথ্যের সঠিকতা নিজেকেই যাচাই করতে হবে, কারণ এই সব তথ্য পরবর্তীতে সকল কাজে ব্যবহৃত হবে। এবার জেনে নেওয়া যাক পরীক্ষার ফি। যে কোনো টেলিটক প্রিপেড মোবাইল নাম্বারের মাধ্যমে 2টি SMS-এর মাধ্যমে পরীক্ষার ফি বাবদ 1 নং ক্রমিকের জন্য 300 টাকা এবং টেলিটকের সার্ভিস চার্জ 34 টাকা সহ সর্বমোট 334 টাকা। 2, 3, 4 এবং 5 নং পদের জন্য পরীক্ষার ফি বাবদ 200 টাকা সহ টেলিটকের সার্ভিস চার্জ 23 টাকা সহ 223 টাকা এবং 6 নং ক্রমিকের জন্য 112 টাকা অনধিক 72 ঘন্টার মধ্যে জমা দিতে হবে। এখানে আপনাদের বিষয়ে একটি জানিয়ে রাখা ভালো যে আবেদনের সকল অংশ পূরণ করার পর যদি আপনারা পরীক্ষার ফি জমা দেওয়া না দেন, তাহলে সে আবেদন কিন্তু কোনো অবস্থাতেই গ্রহণ করা হবে না, সে আবেদন বাতিল বলে গণ্য হবে। সো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন। আর হ্যাঁ, আপনাদের যদি কোনো জানা থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। ধন্যবাদ সকলকে।